আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি ডাঁটার তরকারি নিয়ে হাজির হয়েছি। আর ডাঁটার সাথে আলুও একটা আলু কেটে দিতে হয়েছে। আমার হাজব্যান্ড ডাঁটার মধ্যে আলু না দিলে অনেক মন খারাপ করে। সেজন্য ডাঁটার সাথে অবশ্যই একটা আলু কেটে দিতে হয় চিকন চিকন করে। আর সেই চিংড়ি মাছ দিয়ে আমি ডাঁটাটা রান্না করলাম। ডাঁটাটা আসলে অনেক ভালো ছিল, কচি ডাঁটা ছিল। আর এই চিংড়ি মাছগুলি একটু কেমন হয়ে যায় ফ্রিজে রাখলে, সেজন্যই, কিন্তু নষ্ট হয় নাই। এমনিতেই ফ্রিজের থেকে বের করলে চিংড়ি মাছ একটু অন্যরকমই হয়ে যায়। আর ডাঁটাগুলি কাটছি আর মনে ভাবছি যে এত সুন্দর কচি ডাঁটা, আসলে কত সুন্দর, অনেক নরম হয়েছে। এই জন্য রান্না করলে সবুজও হয়ে থাকে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এত ছোট্ট ভিডিওটা দেখে নেবেন, স্কিপ করবেন না। 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট এরকমের মধ্যে আমি ভিডিও দিয়ে থাকি। আজকেরটা হয়তো 4 মিনিটের। আর সেই চিন্তা করে আপনাদের কাছে অনুরোধ রইল, ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। আর এখানে আমি একটি সসপ্যান বসিয়ে দিয়ে ডাঁটা তরকারির মধ্যে এত কম মশলা দিয়ে রান্না করতে হয় যে ডাঁটা তরকারি কিন্তু বেশি মশলা দিলে একদম খাওয়াই যায় না। সেজন্য অল্প মশলা দিয়ে আমি ডাঁটাটা রান্না করেছি। যেমন হাফ চা চামচ আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি এখানে মরিচের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, ভাজা জিরের গুঁড়া হাফ চা চামচ লবণ দিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নিচ্ছে। কষিয়ে নেওয়ার পর আমি ডাঁটাটা ছেড়ে দিব। চিংড়ি মাছগুলি আমি সব কিছু পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তারপরে এই জন্য আমি এখানে ডাঁটা তরকারিটা দিয়ে দিলাম। ডাঁটার এত সুন্দর ডাঁটা আমার কাছে খুবই ভালো লেগেছে খেতে। যেহেতু ভালো লেগেছে, দেখার সৌন্দর্য আর তেমন কি আর বলবো, সেজন্য আমি ভাবলাম যে অল্প মশলায় রান্না করলে দেখতে তেমন ভালো না লাগলেও খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে। কিন্তু দেখতেও তেমন খারাপ লাগেনি, আমি নিজে থেকেই বলে দিলাম। কারণ অল্প মশলায় রান্না করলে ডাঁটার টেস্ট কিন্তু আরেক রকম হয়ে যায়। আর বেশি মশলা রান্না করলে ডাঁটা কিন্তু খাওয়া যায় না। বেশি ঝাল বেশি মশলা দিলে ঘন হয়ে যায় ঝোলটা। সেই জন্য একটু ঝোলটা পাতলা রাখতে হয়। পাতলা রেখে ডাঁটাটা আস্তে আস্তে সিদ্ধ করে নিতে হয়। দেখুন ডাঁটাটা একদমই সবুজ হয়ে আছে, অথচ সিদ্ধ হয়ে গেছে এখনই। আর সেই চিন্তা করে আমি আর চুলায় রাখবো না, কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে নিব। নামিয়ে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভিং ডিশে আমি দেওয়ার পর ক্যামেরার এক এক সময় এক এক রকম দেখায়, আসলে ডাঁটাটা সবুজ লাগছিল। আর সেই চিন্তা করে আমি সার্ভিং ডিশে আমি দিয়ে দেখলাম যে কেমন লাগছে দেখতে। আর ডাঁটার রঙটা কিন্তু অন্যরকম লাগছে, কিন্তু আসলে একদমই সবুজ ছিল। এই জন্য অনেক মজাও লেগেছে খেতে।